আমি কিন্তু সচরাচর ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি, কিন্তু আপনারা আমার ভিউয়ার হিসেবে আপনি ইউটিউবটাকে যদি সব সময় ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে এই ইউটিউব চ্যানেলটাকে আপনি কিভাবে আর কি ব্যবহার করবেন এর A to Z সেটিং নিয়ে আজকে আমি কথা বলবো এবং গুরুত্বপূর্ণ কিছু সেটিং দেখিয়ে দেব, যাতে করে এই সেটিংগুলো জানলে আপনার ইউটিউবকে ইউজ করতে এবং ইউটিউবকে ইউজ করে আপনি অনেক বেশি বেনিফিট পাবেন এবং অনেক বেশি মজা পাবেন। তো চলে যাচ্ছে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে যে তো আমরা সরাসরি চলে আসলাম ইউটিউবের হোম পেজে। তো হোম পেজে আসার পরে এইখানে আমরা জাস্ট উপরে দেখতে পারবো যে আমাদের চ্যানেলের লোগোটা আছে। তো আমাদের যে জিমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটার যে লোগোটা এইখানে এই লোগোটার পরে একটা ক্লিক দিবেন। তো লোগোটার পরে ক্লিক দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে সেটিং নামের একটা অপশন আছে। এখানে এই যে সেটিং এই অপশনে একটা ক্লিক দিবেন। তো সেটিংয়ের এই অপশনে ক্লিক দিলে কিন্তু আপনার সামনে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে জাস্ট আপনি এই যে জেনারেল অপশনটা আছে, জেনারেল অপশনের পরে একটা ক্লিক দিবেন। তো জেনারেল অপশনের পরে ক্লিক দিলে এইখানে দেখেন রিমাইন্ড টু মি ব্যাক অফ। তো এইটা চালু করলে কি হবে, আপনি দেখা যাচ্ছে অনেক সময় ইউটিউবে ঘন্টার পর ঘন্টার সময় আপনি অতিবাহিত করেন। সেক্ষেত্রে আপনি মনে করেন যে আমার শরীরের উপরে প্রেশার পড়ে যাবে, আমার 1 ঘন্টা হলে অটোমেটিক ইউটিউব আমাকে বের করে দেবে। সেক্ষেত্রে আপনি এইখানে কি করবেন, এইখানে 1 ঘন্টা সিলেক্ট করে দিলে 1 ঘন্টা পরে কিন্তু আপনার অটোমেটিকভাবে এটা বন্ধ হয়ে যাবে ইউটিউবটা। তারপরে মনে করেন যে আমি রাত অনেক, এই যে নিচের অপশনটা দেখেন এইটা। তো এইটা রিমাইন্ড মি হোস্ট ও বিটি টাইম। তো এইখান থেকে আপনি কি করবেন, অনেক সময় এই জিনিসটা হচ্ছে, অনেক সময় আপনার দেখা যাচ্ছে ইউটিউবে রাত্রে অনেক রাত পর্যন্ত জেগে ইউটিউব দেখেন। সেক্ষেত্রে আপনি যদি একটা টাইম সেট করে নেন যে আমি 9টা থেকে 10টা পর্যন্ত বা 9টা থেকে 11টা পর্যন্ত ইউটিউব দেখব। তো সেক্ষেত্রে আপনারা এইখানে স্টার্ট টাইমে চাপ দিয়ে আপনারা এই সময়টাকে সিলেক্ট করে দেবেন। এরপরে ইউটিউব থেকে আপনাকে বের করে দেবে। তো এইখানে এই টাইমটা সেট করে এখানে জাস্ট এই যে ওকে অপশনে একটা ক্লিক মারলে কিন্তু আপনার ওকে হয়ে যাবে। তো এইখানে আরও একটা জিনিস এইখানে আছে, দেখেন এইখানে যে জুম স্ক্রিন, আপনি যখন ইউটিউবে ভিডিওটা দেখেন তো তখন আপনি যদি ওই ভিডিওটাকে প্লে স্টোরের মতো জুম করে দেখতে চান, সেক্ষেত্রে এটা অন রাখবেন। তো আমরা দেখা যাচ্ছে ইউটিউবের এই যে এটা ডবল ট্যাপ টু চেক। তো এইখানে জিনিসটা হচ্ছে, আমরা দেখাচ্ছি ইউটিউবের কোনো ভিডিওর উপরে যদি 2বার ট্যাপ করে টাচ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের 10 সেকেন্ড করে টেনে নিয়ে যায়। আপনি যদি চান যে এইখানে 20 সেকেন্ড করে আমাদের টেনে নিয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কিন্তু এরকম 20 সেকেন্ডের উপরে ক্লিক করতে পারেন। তো এইভাবেই আর কি। তো এইখান থেকে আপনি চাইলে এখন আপনি যে দেখাচ্ছে, ইউটিউব অনেক সময় কিন্তু জাস্টিফাইড করতে পারে না যে আপনি কোন দেশের লোক, আপনার কাছে কোন ধরনের ভিডিও নিয়ে যাওয়া দরকার। তো এইখানে দেখেন লোকেশন নামের একটা অপশন আছে। তো এই লোকেশন অপশনে চাপ দিয়ে আপনি এইখান থেকে বাংলাদেশ যে অপশনটা আছে, এখান থেকে বাংলাদেশ খুঁজে নিয়ে আপনি জাস্ট বাংলাদেশটাকে সিলেক্ট করতে পারেন। তো এইখানে আমি বাংলাদেশ দিয়ে দিলাম লোকেশনটা। এইখানে দেখতে পারেন যে ভয়েসিং স্ক্রিন ল্যাঙ্গুয়েজ। তো এইখানে আপনার যে অনেক সময় ভিডিও যে টাইটেলগুলো আসে, আপনি কিসে দেখতে চান, সেটা আপনি যদি বাংলাতে দেখতে চান সেটাকে বাংলায় সিলেক্ট করে নেবেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের এইখানে কিন্তু ইংলিশে থাকবে। তো আপনি চাইলে বাংলা সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে কিন্তু মোটামুটি কাস্টমাইজটা করে মোটামুটি আপনি ইউটিউবের ব্যবহারটা জানলেন কীভাবে কী করতে হয়। এখন মনে করেন আপনি সচরাচর আমার ম্যাক্সিমাম এইখানে দেখা যাচ্ছে হোম পেজে আমার ওয়াজের ভিডিও বেশি আসছে। তো আমি মনে করেন যে আমি এই ওয়াজ রিলেটেড বা এই যে কবির মিন্স আমাদের ভিডিওগুলো আমি দেখতে চাই না। সেক্ষেত্রে এইখানে দেখতে পাবেন যে এই যে 3 ডট আইকন আছে। তো এই 3 ডট আইকনে চাপ দিবেন। তো চাপ দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে একটা ফাংশন আছে নট ইন্টারেস্টেড। তো এই নট ইন্টারেস্টেডের পরে চাপ দিলে কিন্তু আপনার এই যে ওই রিলেটেড যত ভিডিও আছে সেগুলো কিন্তু আর কখনোই আসবে না। তো এইভাবেই আপনি
ইউটিউবে সময় স্পেন্ড করতে চাইলে ইউটিউবটাকে প্রপার ওয়েতে সঠিক ওয়েতে কাস্টমাইজ করে আপনি দেখবেন এবং ইউটিউবের সম্পর্কে যাবতীয় যে টিপসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এই চ্যানেলে পাবেন। তো তারই সাথে এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।